নমস্কার, আমার নাম ডা পুরুধমান এবং আজকে এই ভিডিওতে আমরা ডায়ালিসিসের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলব। হয়তো আমরা ডায়ালাইসিসের অসুবিধার কথা অনেক শুনি, যে ডায়ালাইসিস শরীরে দুর্বলতা উৎপন্ন করে। ডায়ালাইসিস করি রোগী তার চলে যায়, যা কোথাও কোথাও সত্যি। তাই আজ আমরা এই ডায়ালাইসিসটি একটু আধটু বোঝার চেষ্টা করব, কখন করতে হবে আর কখন করতে হবে না। ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা কোনো ব্যক্তিকে দেওয়া হয় যখন কিডনি পরিষ্কার করার মেশিন, অর্থাৎ নিজের কিডনি, কোনো কারণে কম কাজ শুরু করে। কিডনির ক্ষতি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, পলিসিস্টিক কিডনি বা আইজিএন বা লুপাস নেফ্রাইটিসের মতো অন্যান্য রোগের কারণেও হতে পারে। যদি কোন কারণে কিডনি কম কাজ করে তবে আমাদের শরীরে বর্জ্য পদার্থ জমা হয়, যা আপনি ক্রিটিনিন এবং ইউরি নামে জানেন। যদি আপনি জানেন না যে শরীরে ক্রিটিনিন এবং ইউরি বাড়ছে না, তবে এর সাথে একটি বিশাল পরিমাণে বর্জ্য পদার্থ শরীরে জমা হচ্ছে, যা আমাদের অসুস্থ করে তোলে। এবং যদি এটি পরিষ্কার না করা হয়, তবে এই অশুদ্ধ রক্তটি আমাদের শরীরে চলমান থাকে এবং আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলি এই অশুদ্ধ রক্তটি পায়। এখন রক্তে থাকা বর্জ্য পদার্থ আমাদের অন্যান্য অঙ্গগুলিকে অসুস্থ করতে শুরু করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল আমাদের হৃদয় এবং মস্তিষ্ক, যা একটি প্রভাব পায়। তাই যদি আমরা রোগীকে ডায়ালাইসিস করতে অস্বীকার করি, তবে ডায়ালাইসিস না করার সময় সবচেয়ে বড় ঝুঁকি হল হার্ট অ্যাটাক। রোগীর হৃদয় বন্ধ হয়ে যায় এবং রোগী মারা যায়। এই কারণে যখন রোগীর রক্তের মাত্রা বেড়ে যায় এবং রক্ত খুব ময়লা হয়ে যায়, তখন রোগীকে ডায়ালাইসিস করা উচিত। বা যদি রোগীর শরীরে খুব দ্রুত থেকে যেসব লক্ষণ দেখা দেয়, যা আমাদের খুব তাড়াতাড়ি দূর করতে হবে। আমরা যদি এটি না করি তবে এটি অন্যান্য অঙ্গগুলির ক্ষতি করতে পারে। যেমন রোগীর মস্তিষ্কে কোনো প্রভাব পড়লে, রোগী যদি অদ্ভুত কিছু বলা শুরু করে, রোগীর বেশি ঘুম না হলে, রোগী ওঠানামা বন্ধ করে দিলে, খাওয়ার পর রোগী বমি শুরু করলে বা রোগী শুরু করলে খাবার না দেখেই বমি হয়, যদি রোগী পানি পান করে এবং তারপর বমি করে। তাই যে কোনো লক্ষণ যেখানে আমরা মনে করি যে রোগীর জীবন ঝুঁকিতে আছে, সে সমস্তগুলি ডায়ালাইসিস করা উচিত, কারণ এটি প্রাথমিক চিকিৎসার মতো কাজ করে। যদি কোনো রোগী তার ডায়ালাইসিস বন্ধ করতে চায়, তবে আমরা কিডনির প্রাকৃতিক প্রক্রিয়া ব্যবহার করে বর্জ্য দুধ শুধু করতে পারি। আমাদের এটা আবার শুরু করতে হবে, বা যদি কাজ করে তাহলে আমাদের তা মেইনটেইন করতে হবে, কারণ কিডনি বিফলতা এমন একটি সমস্যা যা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং যেমন এটি বাড়ছে তেমনি ক্রিটিনিন স্তরও বাড়ে। তাই যদি আপনি জানেন যে আপনার কিডনি কাজ করছে না, তবে আপনার প্রথম প্রাথমিকতা হলো এই রোগটি বাড়ানোর অনুমতি দেওয়া না। এখন যদি আমরা এটি বাড়ানো না চাই, তবে আমাদের বুঝতে হবে কিডনি কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন যদি ইচ্ছামতো কিছু না হয়, কিডনি যদি কাজ না করে, তাহলে তা ইচ্ছামতো হচ্ছে না। আপনার শরীরে অবশ্যই আরেকটি রোগ হবে যা তা ধ্বংস করবে। উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এটি কিছু জেনেটিক ডিসঅর্ডার হতে পারে। তাই আমাদের প্রথমেই এটি নিয়ন্ত্রণ করতে হবে যাতে কিডনিকে আরও ক্ষতি না হয়। কিডনি আর কখনো ব্যথা হবে না, তখনই কিডনি খারাপ বন্ধ হবে এবং ক্রিটিনিন বৃদ্ধি থামবে। প্রথমেই সেই রোগটি খুঁজে বের করে নিন এবং সেটি নিয়ন্ত্রণ করুন। যদি এটি ঘটছে না, তবে আপনাকে এর উপর কাজ করতে হবে। যতক্ষণ না এটি আরও ভালো হয়, ততক্ষণ আপনাকে জিনিসগুলি পরিবর্তন করতে হবে। এখন আপনার রোগের মূল কারণ ঠিক হলে কিডনি আর ব্যথা করছে না। তারপর কিডনি নিজেকে পুনরুজ্জীবিত করে। কিডনি ওষুধের সাহায্যে তার কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে, এবং যখন এর কার্যক্ষমতা বাড়ে, তখন জিএফআর বৃদ্ধি পায়, ক্রিটিনিন এবং ইউরি স্তর কমতে শুরু করে। যে কোনো বয়সেই কিডনি বিফলতার ঝুঁকি আছে। শীতলের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার বয়স খুব কম ছিল। তার মূত্রপিণ্ডে কোন বাধা হলে তার সমস্যা শুরু হচ্ছিল। তারপরেই অস্ত্রোপচার করা হয়। এরপর ক্রিটিনিনের মাত্রা ছিল ছাড়ের আশপাশে, অর্থাৎ কিডনি জেনসার্ট কাজ না করে। রোগীর বয়স খুব কম ছিল, তাই আমরা একটু ওষুধ দিচ্ছি। আমরা তাকে অল্প সময়ের জন্য ওষুধ দিচ্ছি। আমরা তাকে 1-2 মাস ওষুধ দিচ্ছি, এবং তার স্তরগুলি খুব ভালোভাবে নামতে শুরু করেছিল। তাই সঠিক সঠিক কাজ করলেই আমরা এই সুবিধা পেতে পারি। তাই এখন ডাক্তার তাকে বলছেন না যে তুমি ডায়ালিসিস করতে হবে বা ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন তাদের দুজনের দ্বারা এই সমস্যা সমাধান করা হয়েছে, কারণ তারা কাজটি সঠিক উপায় করেছে। তারা রোগটি বুঝতে পেরেছিল এবং রোগের উপর পদক্ষেপ নিয়েছিল। তাই বলতে চাই, এটা কিডনির সমস্যা। এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, এটা বুঝতে হবে। আপনি যখন এই রোগটি বুঝতে পারবেন এবং আপনার ক্ষেত্রে, তখন আপনি সেখানে হতে শুরু করবেন। আপনি কিডনি সমস্যার সমাধান করতে কি সুযোগ পেতে পারেন তা বুঝতে শুরু করুন। এই রোগের কি কি দোষসমূহ রয়েছে
তাই এখন পর্যন্ত আমরা কথা বলেছি ডায়ালাইসিসের উপকারিতা কখন উপলব্ধ হয় এবং কখন তা করতে হবে। এখন ডায়ালাইসিসের কি অসুবিধা আছে? যদি একজন রোগী মনে করে যে আমাকে সরাসরি ডায়ালাইসিস করতে হবে বা আমি ডায়ালাইসিস করতে হবে, তবে তাকে কি সমস্যা হতে পারে? তা কি কিডনি নিয়ে কাজ করতে পারব না, তখন ছোটখাটো সমস্যা আসতে শুরু করে। সেই জন্য আমি আপনাকে গুগলে যেতে বলছি এবং ডায়ালাইসিস রোগীদের জীবনকাল অনুসন্ধান করুন। তাহলে প্রচুর রিসার্চ পেপার পাবেন। তাই পড়লে আমরা গভীরে চলে যাব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবং কি শুনতে পাচ্ছি? যদি কেউ সপ্তাহে একবার ডায়ালাইসিস করে তবে তার শরীরে খুব কম ক্ষতি হয় এবং রোগীর বয়স 20 থেকে 40 বছর হতে পারে, যে কোন কিছু হতে পারে। কারণ সে যা 6 দিনে খায় তা যদি 7 দিনে একটু কম হয় তবে শরীরে কোনো ক্ষতি হয় না। একই সম যদি সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করা হয় তবে গড়পড়তা মানে হলে যদি আমরা 100 জন মানুষ নেই তবে দেখব সবার বয়স প্রায় 5 বছর, অর্থাৎ একজন ডায়ালাইসিস রোগীর জীবনকাল শুধুমাত্র 5 বছর। যদি আপনি 45 বছর বয়সী হন এবং সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করতে থাকেন তবে শরীরে এতটাই দুর্বলতা হবে যে 5 বছর ধরে একটানা ডায়ালাইসিস করতে শরীরের কোনো অঙ্গ ব্যর্থ হয়ে যাবে। তাই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটাই ক্ষতি। এবং যদি কোন কারণে আমাদের সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করতে হয় তবে গড় জীবনকাল প্রায় 6 মাস থেকে 1.5 বছর। আর এর সবচেয়ে বড় কারণ কার্ডিক অ্যারেস্ট। আপনার হৃদয় এত দুর্বল হয়ে যায় যে এটি পাম্প করা কঠিন হয়ে যায়। যদি রক্তটি পাম্প করা না যায় তবে অন্যান্য অঙ্গগুলি ব্যর্থ হয়ে যায়। তাই ডায়ালাইসিসের কারণে শরীর দুর্বল হয়ে বয়স কমে যায়। এবং এই দুর্বলতা হয় যখন আমরা ডায়ালাইসিস করি, তখন শরীরের ক্রিটিনিন এবং ইউরি বের হয়। কিন্তু এর সাথে শরীরের ভিটামিন এবং খনিজসমূহ বের হতে শুরু করে, যা আমাদের বেঁচে থাকার জন্য জরুরি। এবং তাদের অভাবের কারণে শরীরে দুর্বলতা উৎপন্ন হচ্ছে আর রোগী ক্রমাগত দুর্বল হতে থাকে। তাহলে এখন আমাদের করণীয় কি? তাই যদি আপনার ডায়ালাইসিস এখনো শুরু হয়নি তবে প্রথমেই আপনার প্রাকৃতিক ডায়ালাইসিস মেশিনের উপর কাজ করতে হবে, যাতে কিডনির আর কোনো ক্ষতি না হয়। এতে কিডনির কোনো ক্ষতি হয় আপনার ক্রিটিনিনের মাত্রা বাড়ে না। দ্বিতীয় কাজ হলো আপনার খাবারের যত্ন নেওয়া। কারণ আপনি যা খাচ্ছেন তা শুধু কিডনির জন্য নয়, আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলির জন্য। উদাহরণস্বরূপ, যদি রোগী শুধু উপটি গম খায় তবে তার ওজন কমে যায়। এখন যখন রোগীর ওজন কমতে শুরু হয় তখন আমরা দেখি যে রোগীর ক্রিটিনিন স্তরটি উন্নয়ন করছে। কারণ ক্রিটিনিন আমাদের মাংসপেশিতে কোথাও অবস্থিত। তাই আপনার যদি পেশির পরিমাণ কম থাকে তবে ক্রিটিনিনের পরিমাণও কম হবে এবং রিপোর্ট ক্রিটিনিনের পরিমাণও কম দেখা যাবে। এখন আপনি খুশি হবেন যে আমার ক্রিটিনিন লেভেল উন্নয়ন করছে, কিন্তু এটি আপনার ক্রিটিনিন কমাতে না বরং বাড়ানোর শুরু করে। আমরা কিভাবে তা বোঝার চেষ্টা করব। আপনার যদি পেশির ভর কমতে থাকে এবং আপনি দুর্বল হয়ে পড়ছেন তবে আপনার ক্রিটিনিন স্তর 7 থেকে 5 বা 4-এ নেমে আসতে পারে, কিন্তু আপনার শরীরের দুর্বলতা আপনাকে ডায়ালিসিসে প্রবেশ করতে দ্রুত করে নেও এবং যে ডায়ালিসিস হওয়া উচিত ছিল তা হবে না। আপনার ক্ষেত্রে যদি এই ঘটনা হয় তবে শরীরে অত্যন্ত দুর্বলতা থাকা কারণে এমন ঘটনা অনেক দিন হয় না। তাই আমরা কি করেছিলাম? ঠিকমতো না খেয়ে শরীরকে দুর্বল করে দিচ্ছি। আমাদের শরীরে আরও একটি জিনিস হচ্ছিল যে আমরা সঠিকভাবে খাবার না খেয়েছি। খাবার কম খেতে থাকলে আগে থেকেই দুর্বল হয়ে যাও, কিডনির জন্য পুষ্টি প্রবাহ বন্ধ হয়ে যায়। এখন খাবার না পেলে তখন সে যে সামান্য কাজ করছিল তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যে লেভেল আগে কম ছিল সেগুলো আবার বাড়তে শুরু করে এবং তারা একটি গতিতে বাড়তি পায় যা আপনি ডায়ালাইসিস করতে পারবেন না। কিন্তু কারণ এখন আমাদের শরীরে দুর্বলতা কাজ করছে। তাই কিডনি বিফলতা রোগীর জন্য সঠিকভাবে খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ, কিন্তু খাবার সীমাবদ্ধ করা এবং বন্ধ করা একই নয়। এটা বোঝা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা খাবার শুধুমাত্র কিডনির জন্য না খাচ্ছি, অন্যান্য অঙ্গের জন্যও খাচ্ছি। আমাদের এটা খাওয়া উচিত। তো আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আমাদের শরীরে যখন অনেক উপসর্গ দেখা দেয় তখন আমাদের দেখতে অনেক কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে রাখতে কষ্ট হয়, চুলকানি খুব বেশি হয় বা এ ধরনের কোনো সমস্যা হয় যা আমরা করি। জেনে রাখুন, জীবন বিপন্ন, সেক্ষেত্রে ডায়ালাইসিস করাতে হবে, তা না পেলে আমাদের দৃষ্টিশক্তি কমে না। এবং যদি আমরা মনে করি যে শুধুমাত্র ডায়ালাইসিস করলেই হবে এবং কিডনি সমস্যার সমাধান করতে হবে না, তাহলেও আমাদের দৃষ্টিশক্তি কমে না।
কারণ ডায়ালাইসিসের মাধ্যমে শুধু রক্তই পরিষ্কার হয় না, শরীরে ভিটামিন এবং খনিজের পরিমাণও কমতে শুরু হয়, আর এ কারণে আমাদের দুর্বলতা বাড়বে। সুতরাং আপনাকে এই দুটি জিনিস বুঝতে হবে যে সবকিছুর সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে, এবং সর্বদা আমাদের শরীরের অনুযায়ী আমাদের পথ তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে যদি কোনো সন্দেহ থাকে বা আপনি কিছু জিজ্ঞেস করতে চান, তবে ডাক্তাররা উপলব্ধ, আমি উপলব্ধ। আপনি আমাদের ডাক্তারদের কল করুন, তারা আপনার সমস্যার সম্পূর্ণ সমাধান জানাবেন। এখন এর সাথে পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে এগিয়ে যাব। ততদিন সাবধানে থেকো।